আলু কেটে ধুয়ে নিলাম, এখানে ভাজি করব। মাছ নিলাম, মাছ ভুনা করব। এখানে পেঁয়াজ কলে নিলাম, এখানে পেঁয়াজ কলে দিয়ে ফুলকপি ভাজি করব। ফুলকপির সাথে দিয়ে দিব এগুলো রান্না জোগাড় করে নিলাম। এখন আগে ফুলকপি ভাজিটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। এগুলো একটু ভেজে নেব যাতে পেঁয়াজ করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। যে মাছটা কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করবো। ডাকটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নুয়ে যায়। ফুলকপিটাও নুয়ে গেছে, আবার একটু নেড়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে। আরও বেশ কিছুক্ষণ জাল করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে এখন আবার মিক্স করে নিব, হওয়া পর্যন্ত জাল করব। এদিকে মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাবো। মশলাগুলো কষানো হয়ে আসছে, পানি দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। এগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাজিটাও হয়ে আসছে, আর একটু জাল করে নামিয়ে নেব। এবার ভাজি রান্না রেডি। এদিকে মাছটাও ভালো কষে গেছে, একটু নেড়ে দিলাম। এভাবে মাছ রান্না করলে অনেক মজা লাগে খেতে। এবার ভাজি রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নেব, মিক্স করে জাল করে নামিয়ে নেব। ভাজিটা অনেক সুন্দর হয়েছে, কালারটা। নামিয়ে নিলাম, ভাজি রেডি। এখন ডাল রান্না বসিয়ে দিব। মশাকে পাতলা ডাল রান্না করবো। ডালের মধ্যে দিয়ে দিব একটু একটু করে মশলাগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম কয়েকটা টমেটো। এদিকে মাছটাও হয়ে আসছে কষানো। এই যে আর একটু কষিয়ে পানি দিয়ে দিব, অল্প করে পানি দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম আবার। এখন আবার জাল করব, শুকিয়ে নেব মাছটা, বেশি জল রাখবো না। এই মাছটাও ভালো কষে গেছে, এখন হওয়া পর্যন্ত জাল করব। এদিকে ডালটাও ভালো কষে গেছে, ডালটা একটু নেড়ে দিলাম। এখন হওয়া পর্যন্ত জাল করবো। ডাল মাছ রান্নাও রেডি, আর একটু জাল করে নামিয়ে নেব। দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নামিয়ে নেব। বেশ খানিকটাই দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। এই মাছ রান্নাও রেডি, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে মাছের কালারটাও। এই ডালটাও হয়ে গেছে, এখন ঘুটনা দিয়ে দেব। এই ডাল রান্নাও রেডি, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এখন। এই ছিল আজকের রান্না কমপ্লিট। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।